তোমাদের ষষ্ঠ শ্রেণীতে গতদিন একটা সেন্টেন্সকে পজিটিভ থেকে আমরা নেগেটিভ করা শিখেছি। পজিটিভ টু নেগেটিভ করা আমরা শিখেছি। আজকে এই ধরো একটা বাক্য পজিটিভ থাকবে, সেইটা নেগেটিভ তো করবই, সঙ্গে কোশ্চেন্স করব। আবার সেটা নেগেটিভ কোশ্চেন্স করব, এই একসাথে করব, নেগেটিভ কোশ্চেন্স করব। তাহলে কটা হলো? একটা হবে, দুটো হবে, তিনটে হবে, চারটে হবে। এই চারটে বাক্য কিন্তু একটা বাক্য হবে। তাহলে ধরো একটা বাক্য মন দিয়ে শুনবে। একটা বাক্য ধরো দেওয়া রইল যে আই ইট রাইস। আই ইট রাইস, এইটা প্রথমে দেখে নেবে বাক্যটা কি দেওয়া আছে। এই বাক্যটা কি? এটা পজিটিভ, এটা পজিটিভ। এইটার এবার আমরা কি করব? নেগেটিভ করব। তাহলে এটা আমরা নেগেটিভ কিভাবে করব বলো দেখি, পারবে? আই ইট রাইস কি হবে এটা? এখানে দেখো আমি বলেছিলাম সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এইবারে সাবজেক্টের পরে যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে তাহলে অপারেটর। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু কি হবে, যেমন আমি গতদিনে বোর্ডে তোমাদের বলে দিয়েছিলাম যে যদি সাবজেক্টের পরে ডিরেক্ট মূল ভার্ব থাকে, ডিরেক্ট একদম রুট ভার্ব থাকে, তাহলে এইখানে কোনো অক্সিলারি ভার্ব যদি না থাকে, কোনো মডালস যদি না থাকে, কোনো বি ভার্ব যদি না থাকে, কোনো ডু ভার্ব যদি না থাকে, কোনো হ্যাভ ভার্ব যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের অপারেটর করার জন্য বা অপারেট করার জন্য আমাদেরকে ডু না হলে ডিড টেন্স অনুযায়ী, না হলে ডাজ আমাদের নিয়ে আসতে হবে। ঠিক আছে, এইটা। তাহলে এখানে কি হবে? উত্তরটালে কি হবে বলো দেখি, গতদিন করিয়েছিলাম। তাহলে কি হবে? আই, এখানে যেহেতু কোনো ভার্ব নেই, অপারেটর নেই, আমাদের কি নিয়ে আসতে হবে? ডু, ডিড নালে ডাজ। ডিড কেন হবে না? কেননা এইটাকে পাস্ট টেন্স তাহলে থাকতে হতো। যদি পাস্ট টেন্স থাকতো তাহলে আমরা ডিডটাকে নিয়ে আসতাম। আর ডাজটা কখন হয়? এই ডাজটা কখন হয়? আমরা জানি যে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, সি, বা কারোর নাম, ধরো রাম দিলাম, বা ইট লিখলাম, এইগুলোর ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমাদের ডাজ হচ্ছে। আর একটা জায়গায় খুব ভালোভাবে বুঝতে পারবে কি, যখন এই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করা থাকবে তখন তোমরা এখানে কিন্তু কোশ্চেনের ক্ষেত্রে বা নেগেটিভ করার ক্ষেত্রে ডাজটা ব্যবহার করতে পারো। আমি এটা ইউজের ক্ষেত্রে বলে দেবো। তাহলে আইয়ের পর কি হবে? হ্যাঁ, আই ডু। এইবার আমি এটা নেগেটিভ করছি, তাহলে আই ডু নট ইট রাইস। এটা হলো নেগেটিভ, এটা হলো নেগেটিভ। এবার আমরা শিখব কি? কোশ্চেন্স করা। কোশ্চেন্স মানে হচ্ছে প্রশ্ন করা শিখব। তাহলে প্রশ্ন আমরা কি করব? নটটা শুধু থাকবে না, এই যেটা বার করেছি নেগেটিভ, যেটা বার করেছি সেই নেগেটিভের আমরা শুধু নটটা লাগাবো না, আর এখানে যে ডুটা রয়েছে এই ডুটা শুধু সামনে চলে আসবে সাবজেক্টের সামনে। তাহলে ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস কোশ্চেন মার্ক। হ্যাঁ, বাস, তাহলে এটা হয়ে গেল কোশ্চেন্স। হ্যাঁ, এরপরে কি হবে? নেগেটিভ কোশ্চেন্স। এরপর কি হবে? নেগেটিভ কোশ্চেন্স। এরপর আমরা নেগেটিভ কোশ্চেন্স কি করব? এই যে নেগেটিভ করেছিলাম ডু নট, এই ডু নটটা গোটাটাই চলে আসবে সামনে। তাহলে ডু নট আই ইট রাইস। হ্যাঁ, বাস, এটা হলো নেগেটিভ কোশ্চেন্স। বাস, কমপ্লিট।
আমি আর একটা বাক্য দিচ্ছি, এটা কিভাবে করবে। সি সিংস, SINGS, সিংস, আ সং লিখি, আ সং, একটি গান করছে সে। তাহলে সি সিংস আ সং, তাহলে এটা হচ্ছে কি, এটা কি পজিটিভ, এটাও পজিটিভ, এটা পজিটিভ। এবারে এইটাকে আমরা দেখব, প্রথমে সাবজেক্ট, তারপরে দেখো একদম মেন ভার্ব দিয়ে দিচ্ছে, রুট ভার্ব, এটা ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট, এটা একদম রুট ভার্ব। এখানে দেখো কোনো রয়েছে অক্সিলারি ভার্ব, বি ভার্ব নাই, ডু ভার্ব নাই, হ্যাভ ভার্ব নেই এখানে, বা কোনো মডালস কিন্তু এই ফাঁকে দেওয়া নেই। তাহলে কি হবে, সি, আমি এটা নেগেটিভ করব, কি হবে, সি, হ্যাঁ কেন ডাজ হবে, কেননা আমি এখানে বলেছিলাম যে হি বা সি বা রাম মানে কারো নাম, এটা থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে কিন্তু এখানে আমরা ডাজ লাগাবো। তাহলে সি ডাজ, তাহলে তোমাদের এখানে এই যে বললাম সি ডাজ হলো। এবারে কিন্তু আমাদের নেগেটিভের ক্ষেত্রে ডাজ নট কিন্তু লাগাতে হবে, নটটা কিন্তু লাগাতে হবে। তাহলে সি ডাজ নট। এইবারে দেখো যেহেতু এখানে আমাদের ইএস আমরা লাগিয়েছি, ডাজ ডুয়ের সাথে ইএস লাগিয়েছি, সেই জন্য কিন্তু এখানে ভার্বের সঙ্গে আর ইএস লাগবে না। তাহলে সি ডাজ নট, শুধু সিং হবে, SING, সিং আ সং। ঠিক আছে, এটা হলো কি নেগেটিভ। এরপর আমরা কোশ্চেন্স করবো, কি কোশ্চেন, এইটাই আমি বলেছিলাম যে এই নটটা শুধু থাকবে না, এই নটটা শুধু এখানে কোশ্চেনের ক্ষেত্রে, শুধু কোশ্চেনের ক্ষেত্রে নটটা শুধু থাকবে না। তাহলে ডাজটাকে সামনে নিয়ে আসি, ডাজ সি সিং আ সং। এবার কোশ্চেন মার্ক কিন্তু দিতেই হবে, এই কোশ্চেন মার্ক কিন্তু দিতেই হবে, নাহলে পরীক্ষায় কিন্তু কেটে দেবে। এটা আমরা লিখে দিলাম কি কোশ্চেন, না নেগেটিভ কত করেছিস, শুধু কোশ্চেন করেছি, এরপরে আমরা কোশ্চেন নেগেটিভ করব। এই যে কোশ্চেন বেরিয়ে গেছে নেগেটিভ করে, এইবারে গোটাটাকে আমরা ডাজ নটটাকে সামনে নিয়ে চলে আসবো। একবার শুধু ডাজ হবে, একবার ডাজ নট হবে। এবার ডাজ নট সি সিং আ সং, কোশ্চেন মার্ক। এইটা হলো কি নেগেটিভ কোশ্চেন। কি বলছিস, একটা কোশ্চেন দিয়ে একটা কোশ্চেন মানে বুঝলাম না। হ্যাঁ মানে প্রথমে ধর পজিটিভ দেওয়া থাকলো, তো পজিটিভটাকে তুই নেগেটিভ করলি, নেগেটিভ করার পর কোশ্চেন করলি, শুধু কোশ্চেন করলি, তারপরে এটাকে আবার নেগেটিভ কোশ্চেন করলি, মানে এই দুটোকে একসঙ্গে লাগিয়ে এই যে নটটা রয়েছে, এইটা নটটা তো শুধু সোজাসুজি রয়েছে, এইটা কি প্রশ্ন যদি আমরা করে দিই, এইটা নেগেটিভটা কোশ্চেন হয়ে গেল, ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের চারটে। হ্যাঁ সহজ, অবশ্যই সহজ, কিন্তু একটু প্র্যাকটিস, আমাদের ব্যাকরণ যেহেতু একটু প্র্যাকটিস করতে হবে। আর একটা আমি এখানে দিই, যেমন আমি লিখি আই অ্যাম আ বয়, এইটা কি হবে বলো, এইটা পজিটিভেও দেওয়া রয়েছে, এইটা পজিটিভ দেওয়া রয়েছে, এইটা ফার্স্টে নেগেটিভ করো, কি হবে, এইটা কি হবে, এইখানে একটা দেখো, এইখানে সাবজেক্ট, এই দেখো এটা হেল্পিং ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট, এখানে মেন ভার্ব কিন্তু নাই, তাহলে এটা শুধু হেল্পিং ভার্ব রয়েছে। তাহলে কি হবে, নেগেটিভ কি করব, এইটার সঙ্গে শুধু নট লেগে যাবে। আমি বলে দিলাম যদি এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, ঠিক আছে, বি ভার্ব, কোনো মডালস থাকে, তাহলে তার সঙ্গে নেগেটিভের ক্ষেত্রে নট শুধু লেগে যায়। তাহলে আই অ্যাম নট আ বয়, আই অ্যাম নট আ বয়, তাহলে এটি কী হলো, নেগেটিভ। এইটাই কি করব, কোশ্চেন্স করব। কিভাবে করব, এইটা শুধু কোশ্চেন্স করব, অ্যামটা শুধু চলে আসবে, নটটা হবে না, তাহলে কি হবে, হ্যাঁ অ্যাম আই আ বয়, এটা কোশ্চেন্স করে দিলাম, এটা লিখে দিচ্ছি কোশ্চেন্স। এরপরে কি করব, আমরা এইটাকে
পুরো সামনে নিয়ে চলে আসবো। অ্যাম নট আই আ বয়। এইবারে দেখো অ্যাম নট অনেক সময় নাও করতে পারো, অ্যাম আই নটও করতে পারো। এইখানে ধরো অ্যাম নট করলে, কিংবা অ্যাম নট আই আ বয়, এইরকম যদি করতে পারো। আর না হলে এরকমও করতে পারো, অ্যাম আই নট আ বয়, এইটা। তবে এইটাই করবে, এইটাই বেশি ইউজ হয়। এটা হলো নেগেটিভ কোশ্চেন, এটা হচ্ছে নেগেটিভ কোশ্চেন। বাস এই তোমাদের তিনটে এইভাবে দেখিয়ে দিলাম, অতি সহজ। দেখো তোমাদের আমি এই হাইলাইট থেকে করাচ্ছি ক্লাস 7-এর। তা ক্লাস 7-এ তোমাদের এখানে কিছু এক্সারসাইজ দিয়েছে, যেমন সেন্টেন্স দেওয়া রয়েছে। সেন্টেন্সটা পজিটিভ একবার করো, নেগেটিভ করো, একবার কোশ্চেন্স নেগেটিভ করো বা নেগেটিভ কোশ্চেন্স করো, যেটা করতে পারো। এইবারে তোমাকে বাক্যগুলো দেখে রাখতে হবে কোন ফর্মে দেওয়া আছে। এইবারে তোমাদের আর একটা জায়গায় আমি বলি, তোমাদের এই বাক্যটাও দিয়ে দিতে পারে অনির্বাণ, এই বাক্যটাও দিয়ে দিতে পারে। তাহলে আমাদের কোন কোন তিনটে করতে হবে? পজিটিভ করতে হবে, নেগেটিভ যদি থাকে তাহলে পজিটিভ করতে হবে, নাহলে কোশ্চেন্স করতে হবে। আর একবার এই কোশ্চেন নেগেটিভ বা নেগেটিভ কোশ্চেন্স আমরা করতে পারি। ঠিক আছে, এইটা আমরা কিন্তু করতে পারি। বেশ, এইটা হচ্ছে মূল কাজ। তাহলে তোমাদের কাজ আমি দিয়ে রাখলাম। এইগুলো যেগুলো রয়েছে এই কাজগুলো তোমাদের এক্সারসাইজ কাজ, যারা চ্যানেলে রয়েছে, যারা ভিডিও দেখছো তাদের কাজ এগুলো থাকবে। তোমরা এগুলো কমেন্টে আমাদেরকে করে পাঠাবে, আমরা সেগুলো চেক করে দেবো। না হলে তোমাদের এখানে দেখবে একটা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারেও তোমরা উত্তরগুলো করে পাঠিয়ে দিতে পারো, আমি চেক করে তোমাদের পাঠিয়ে দেবো। তাহলে এখানে 5টা দেওয়া রয়েছে, আর এখানে আর 5টা, মানে মোট 10টা তোমাদের দেওয়া রয়েছে। এখানে পজিটিভ, নেগেটিভ এবং কোশ্চেন্স নেগেটিভ বা নেগেটিভ কোশ্চেন্স দেওয়া রয়েছে। তোমরা সেগুলো করো, আর যারা অফলাইনে আমার সামনে রয়েছে তাদের খাতায় আমরা সলভ করে দেবো। ঠিক আছে, পরের দিনে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের সাবজেক্ট এবং প্রেডিকেট, ক্লাস 6 এবং 7-এর জন্য। কিন্তু এইটা আমি বইটা 7-এর করাচ্ছি ঠিকই, কিন্তু ক্লাস 6-এরও এবং 7-এর দুজনেরই কিন্তু এইটা করতে হবে। বেশ, তোমাদের এখানে পার্টস অফ স্পিচটা আমি সাবজেক্ট প্রেডিকেটটা করে দেবো, কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়। এই ক্ষেত্রে বাক্যগুলো তোমাদের কোনটা সাবজেক্ট হবে কোনটা প্রেডিকেট হবে পরের দিনের ক্লাসে সেটা সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।